দেখো বড় ভাই, বাবার সম্পত্তি ভাগ করতে চাইতেছো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু আমার সম্পত্তি থেকে কবিতার কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। সবুজ, তুই এটা কি ধরনের কথা কইতাছস? ও আমাকে একমাত্র ছোট বোন, আর বাবার এত সম্পত্তির মধ্যে থেকে ও ভাগ পাইব না, এটা কোনো কথা হইলো? কেন ওরে ভাগ দিতে হইব? ওরে বিয়া দিছি আমরা, ও স্বামীর বাড়িতে কি কম আছে? আমি তো এটাই বুঝলাম না, তুমি ওরে দেওয়ার জন্য একদম মুঠা পুরে লাগছো কেন? আচ্ছা বড় ভাই, তোমার আরেকটা কথা কই, বাবার সম্পত্তি ভাগ কিন্তু আমার একটু বেশি পাওয়ার কথা। কেন তুই সম্পত্তির ভাগ বেশি পাবি কেন? আইন মতো যা ভাগ হয় তাই পাবি। হ, আইন মতো ভাগটা তুমি আমারে কইরা দাও আর আমি ঠইকা যাই না? আমি সবই জানি, তোমারে পড়ালেখা করাইতে গিয়া বাবা যে কত সম্পত্তি নষ্ট করছে, কিন্তু আমারে পড়ালেখা করাইতে গিয়ে কিন্তু কোনো সম্পত্তি বিক্রি করে পড়াশোনা করাইতে হয় নাই। তাই বলতেছি, বাবার সম্পত্তি নষ্ট করে তোমার পড়ালেখা করাইছে, আমার প্রতি কোনো সম্পত্তি যেহেতু নষ্ট করে নাই, সেক্ষেত্রে আমি ভাগ একটু বেশিই পাবো। সবুজ, তুই এগুলো কি কইতাছস? বাবা না হয় টাকা খরচ করে আমারে পড়াশোনা করাইছে, তোর বেলায় সম্পত্তি খরচ করে নাই, কিন্তু তোর পড়াশোনার খরচগুলো তো আমি দিছি, তাই না? মানলাম তুমি দিছো, কিন্তু তুমি সম্পত্তি বিক্রি করে দাও নাই। যেহেতু সম্পত্তির ভাগের বিষয় উঠে আসছে, সেক্ষেত্রে আমি কমু আমার পড়াশোনা করাইতে গিয়া আমার কোনো সম্পত্তি নষ্ট হয় নাই, সেই ক্ষেত্রে আমি সম্পত্তি একটু বেশি পাবো, আর আমার ভাগ ছোট বোনটা আমি দিতে পারবো না। থামবে তোমরা, কি সব শুরু করেছো? বাবা মারা গেছে এই কয়দিন হলো, তার মধ্যেই তোমরা এইসব শুরু করেছো সম্পত্তি নিয়ে। আমার অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে, আর আমার শ্বশুরবাড়িতে অনেক আছে, আমার চাই না তোমাদের এই সম্পত্তির ভাগ। আর ছোট ভাই, তোমাকে বলি, বাবা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, এই পুরোটা সংসারের খরচ, তোমার পড়ালেখার খরচ সব বড় ভাইয়া দিয়েছে। এত তাড়াতাড়ি তুমি ভুলে কি করে গেলে? আর আমি না হয় সম্পত্তির ভাগ নাই নিলাম, কিন্তু আমার ছেলেমেয়েরা যদি কখনো ভাগ দাবি করে, তখন কি তাদেরকে ফেরাতে পারবে তুমি? আর তোমাকে বলি ছোট ভাইয়া, এই যে ছোট ভাবিও তো তার বাপের বাড়ি থেকে এত এত সম্পত্তি নিয়ে আসলো, কই তখন তো বলনি যে তোমার চাই না সম্পত্তি? আমার তোমাদের এই সম্পত্তি চাই না। তারপরেও তোমরা প্লিজ দুজনে মিলে ঝগড়াঝাটি করবে না। এই গ্রামে আমার বাবার অনেক সম্মান ছিল, তোমাদের এইসবের জন্য আমার বাবার না নাম খারাপ হয়। বড় ভাই, আমারে তুমি মাফ করে দিও ভাই, আসলে আমার মাথাটা গরম আছিল, আমি এত কিছু বুঝতেও পারি নাই। আসলেই তো আমার বউ তো আমার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসছে, কই তখন তো আমার বউর বাপের বাড়ি থেকে কেউ কয় নাই ওরে সম্পত্তি দিব না। আসলে আমি এটা বুঝতে পারি নাই ভাই, আর তুমি আমার জন্য যা করছো তার দায়িত্ব আমি কোনোদিন দিতে পারব না, আমার মাফ করে দিও ভাই। থাক, আর কান্দিস না। এখন আইন মোতাবেক যে যদ্দূর ভাগ পায় তারে আমি সেই মতন ভাগ করে দেব। হ ভাই, বোন তুই আমার মাফ করে দিস।